सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपदद्वन्द्वं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानन्दसहोदितं श्री नंदनंदनं वंदे राधिका चरणोदयं गोपीजनों समायुक्तं बिन्दावनं मनोहरं वाञ्छाकल्पतरुश्च कृपा सिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयितगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। वृंदावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्तो गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुण्य ध्येयं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चनुतं शरण्यं एतात्यहं पुनतपाल्भवाद्दिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरजित किमपि गौरवधू स्वदर्शि पूर्णानुरागरससागरसारमूर्ति साराधिकामयि कदा कृपां करोषि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। आजानुलंबित भुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्बरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दीपरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी त्ववामभागं नारायणो प्रियमनङ्गमदापहारं वरानसीपुरपति भजवीशनाथं। वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदयसंवित् त्वं निशिङ्गमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे।
भयं प्रमुक्तस्य वनेषु पिशाच यतः स आस्ते सहसटपत्न्या जितेन्द्रियस्वात्मरतिर्बुधस्य संसार बंधन किं नु करोति अबाध्य। भयं प्रमुक्तस्य वनेषु पिशाच यतः स आस्ते सहसटपत्न्या जितेन्द्रियस्वात्मरतिर्बुधस्य संसार बंधन किं नु करोति अबाध्य। गौड़ीय गोष्ठीपति श्री शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद परमहंस जगद्गुरु জানিয়েছেন আমরা গুরু বৈষ্ণবের কাছে অভিগমন করতে পারি না। আমরা গুরু বৈষ্ণবের কাছে গমন করি, কিন্তু এক্সামিনার হিসাবে আমরা গুরুপদ্মকে পরীক্ষা করব, কত লম্বা চওড়া, কত তার পাণ্ডিত্য আছে, কি আছে। তারপর প্রয়োজন মনে করলে তাকে রাখবো, নালে তাকে আমরা এক্সামিনার হিসেবে তাকে খারিজ করব। এইগুলো লাগবে অন্য গুরুদেব আমাদের এই ধরনের চরিত্র। প্রভুপাদ বলছেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরমহংস জগদ্গুরু জানিয়েছেন, আমরা বাস্তবিক পক্ষে বিনম্র ভাব নিয়ে শরণাগত হয়ে আত্মমঙ্গলের জন্য গুরু বৈষ্ণবের কাছে অভিগমন করি না। আমরা গুরু বৈষ্ণবকে পরীক্ষা করার জন্য, বাজিয়ে নেওয়ার জন্য, মেপে নেওয়ার জন্য তাদের কাছে যাই, যার জন্য আমরা ধোঁকা খেয়ে যাই। আমরা এক্সামিনের হিসাবে যাই, গুরুপাদকে পছন্দ হলে, আমার মনের মতো হলে রাখবো, তা নাহলে খারিজ করে দেবো, কোনো অসুবিধে নেই। এই ধরনের মনোভাব নিয়ে আমরা গুরু বৈষ্ণবের কাছে যাই বলে আমরা তাদের সঙ্গ লাভ করতে পারি না। সঙ্গ অর্থে অভিগমন, অর্থাৎ গুরু বৈষ্ণবের অন্তঃকরণে যা ইচ্ছা আছে সেই ইচ্ছাটার সঙ্গে নিজের ইচ্ছাটাকে মিলিয়ে নিতে পারলে তবে সেটাকে বলা হয় গুরুদেবের সেবা করা, গুরুপাদ সেবা করার যে বিষয়, এটা তখন সম্পন্ন হতে পারে। যেখানে আমি প্রভুপাদের চিত্তবৃত্ত থেকে বহু বহু দূরে অবস্থিত রয়েছি, সেখানে প্রভুপাদের অন্তঃকরণের কী ভাব, কি চাইছেন তিনি, কি করলে তিনি সন্তুষ্ট হন। তিনি তো আর কোনো জড় মানুষ নন যে তা আমাদের একটু খেতে দিলে, একটু হাওয়া ফাওয়া দিয়ে দিলে খুশি হয়ে যাবেন, সেরকম ব্যাপার নয়। আমাদের সঙ্গে সঙ্গে ভাবতে হবে তার অন্তঃকরণের সঙ্গে আমাদের অন্তঃকরণ মিলছে কিনা। কেশব গোস্বামী মহারাজ বলছেন, পরমহংস কেশব গোস্বামী মহারাজ বলছেন, গুরুপাদ পদ্মের অন্তঃকরণের, গভীর অন্তঃকরণের ঐকান্তিক ইচ্ছাটা কি, এটা জানা দরকার। এটা যদি না জানতে পারি তাহলে তার সেবা হবে না। আমরা তার অন্তঃকরণের কোনো খবর রাখি না। আমাদের একটা স্বতন্ত্র ভাব আছে, আমাদের ভাবনা আছে, আমাদের চিন্তা আছে, আমাদের বিবেক বিবেচনা আলাদা, আর তার বিবেক বিবেচনা সম্পূর্ণ আলাদা। ওই জন্য পরমহংস কেশব গোস্বামী বলছেন, প্রভুপাদের সময়তে অনেক জনেরই অধঃপতন হয়েছিল। তার মানে এই নয় যে প্রভুপাদের শক্তির অভাব ছিল, তিনি কোনো যোগ্যতা তার ছিল না, সেটা নয়। অনেকেরই প্রভুপাদের সময় তার কাছে থেকেও তাদের অধঃপতন হয়েছিল। এটার জন্য প্রভুপাদ দায়ী নয়। প্রভুপাদ তাদের শক্তি সঞ্চার করতে চেয়েছিলেন, কিন্তু তারা সেই শক্তি নেওয়ার মতো যোগ্যতা লাভ করেনি। ওই জন্য তারা ঠকে গেছেন, কিছু করার নেই। আমরা অনেক সময় মনে করি বেশি করে টাকা দিয়ে দিলে গুরু বৈষ্ণব খুশি হয়ে যাবেন, খাওয়া দাওয়া থাকার সুবিধে দিয়ে দিলে, এগুলো আমরা মনে করি, কিন্তু আমরা তাদের অন্তঃকরণে কোনো খবর রাখতে পারি না। আমাদের ভাবটা হলো অটো সাজেস্টিভ মেথড, এটা করলে নিশ্চয়ই উনি খুশি হবে, খুশি না হলে পারেন না, এটা করলেই খুশি হয়ে যাবে। এটাকে বলে, কেশব গোস্বামী মা বলছে, এটাকে বলে অটো সাজেস্টিভ মেথড। অর্থাৎ আমার মনমানি, মনের খুশি মতো আমি সেবাটা করে দিয়ে গুরুপাদের ওপর চাপিয়ে দেবো বলে উনি বলেছেন, উনি এতেই সন্তুষ্ট হবেন। এইভাবে আমরা বিভিন্নভাবে গুরুপাদ পদ্মের যে সুনাম, তার যে একটা ভাব, সেগুলোকে আমার ইচ্ছার সঙ্গে বাহ্য দৃষ্টিতে
মিলে গেছে বলে জগতের কাছে প্রমাণ করার চেষ্টা করি, করে আমি জগতের কাছে বাহবা নেওয়ার চেষ্টা করি, এভাবে কোনো লাভ হয় না, সুবিধা হয় না। একটা অজানা ভয় আমাদের সবাইকে তাড়া করছে। একটা কথা বলা আমার প্রয়োজন, যেটা বিশেষ প্রয়োজন, সেটা হলে আমাদের মধ্যে ভেতরে আমাদের কামনা বাসনা আছে বলেই আমাদের একটা ভয়। কামনা বাসনার জন্যই, কামনা বাসনা উপস্থিত আছে বলে আমাদের একটা অজানা ভয় তাড়া করছে। যদি কামনা বাসনা বলে কোনো বস্তু আমাদের ভেতরে না থাকতো, সেটা অবশ্য সম্ভব নয়। কারণ যেখানে কীর্তন করতে গিয়ে নরোত্তম ঠাকুর, লোচনদাস, সবাই, ভক্তিমোহন ঠাকুর সবাই বলছেন যে প্রথমেই আমাদের গুরু বৈষ্ণবের কৃপা হলে তবে আমাদের কাম বাসনা, আমাদের যে যা কিছু বৈষ্ণবেরও আবেদনে কৃষ্ণ দয়াময় এহানো পামর প্রতি হইবেন সদায়। মায়ারে করিয়া জয় ছাড়ানো না যায়, সাধুগুরু কৃপা বিনা না দেখি উপায়। একটাই উপায়, উপায় অনেক নেই, কিন্তু আমরা উপায়টাকে ঠিকমতো গ্রহণ করতে পারি না। অনেকেই তো গুরু বৈষ্ণবের কাছে আসে, কিন্তু তারা তো সুবিধে পায় না, তারা তো তাদের চেতনার বিকাশ হয় না। কী জন্য হয় না? পদ্ধতি একটাই, এটা হচ্ছে মায়া কোনোদিন নিজে লড়াই করতে থাকলে, প্রভুপাদ বলছেন, যদি আমার সমগ্র জীবন খালি মায়াকে কাটাবার জন্য কেটে যায়, যদি আমার সমগ্র জীবন কেবল মায়াকে কাটিয়ে উঠবার জন্য কেটে যায়, তাহলে সমগ্র জীবন চলে গেল, তাহলে আমি কখন হরিভজন করব? মায়া কাটানোটা তো পুনঃ বলা হয়েছে, মায়া কাটানো সবচেয়ে সোজা। মায়া কাটানোর মতো এত সোজা বস্তু নাই, এত সোজা। এটা কিভাবে হয়? মায়াকে কাটানো কি করে যায় সেটা তো পুনঃ বলা হয়েছে। রজস্তমস্য সত্যেন সত্যঞ্চ উপশমেন চ এতৎ সর্বম গুরু ভক্তা পুরুষই অঞ্জসা জয়। বলছে মায়াকে এরমভাবে কাটানো যায়, এরমভাবে, এরম চুটকি দিয়ে, কিন্তু আমরা পারি না। কেন? আমরা তো পদ্ধতিটা অনুসরণ করছি। ডাক্তার আমাকে ওষুধ দিলেন, প্রভুপাদ বলছেন ডাক্তারের কাছে, ডাক্তারকে ডাকা হলো, ডাক্তার আমার রোগ দেখে ওষুধ দিলেন, আর আমার খাওয়া দাওয়ার ফর্দ বলে দিলেন, যেটাকে হিন্দিতে বলে পরহেজ, ওষুধ এবং পরহেজ দিয়ে দিলেন। কিন্তু আমি আমার খেয়াল খুশি মতো চলতে আরম্ভ করলাম। আমি ডাক্তারের কথা শুনলাম না, আমি আমার নিজের মতো চললাম। তাহলে রোগটা যে সারল না, তার জন্য কি ডাক্তার দায়ী হলো কি কে দায়ী? প্রভুপাদ বলছে ডাক্তারকে তো ডাকলাম, কিন্তু আমি তো নিজেই ডাক্তারি করলাম। ডাক্তারকে তো এমনি সম্মান করে এমনি ডাকলাম, কিন্তু ডাক্তারিটা তো আমি করলাম। তিনি যেগুলো বলেছেন ওষুধ, একজন বোকা ছেলে, তার বাবার অসুস্থ, রাত্রির বেলা 12টা 11:30 ডাক্তারের বাড়ি ছুটে গেছে। ডাক্তার মতো শীঘ্রই আসুন, আমার বাবার শরীর অসুস্থ বলে তাকে হাতে পায়ে ধরে নিয়ে এসছেন। তার প্রণামীটাও দেবেন, যেটাকে ফিস বলা হয়। কিন্তু ডাক্তার যখন দেখছেন পূর্বের প্রেসক্রিপশন দেখছেন, কি ওষুধ দেওয়া হয়েছিল, রোগটা কি, রক্ত পরীক্ষা সব দেখে বললেন এই ওষুধগুলো আপনি বন্ধ রাখুন, বর্তমানে এখনই এই ওষুধগুলো এনে খাওয়ান, ফল পাবেন। এটা ডাক্তারবাবু লিখে দিলেন। আর ছেলে তখন বলছে, বুদ্ধিমান ছেলে, বড় বুদ্ধিমান, সে বলছে ডাক্তারবাবু এই যে টনিকটা, এটা তো ওনার খুব ভালো কাজ হয়েছিল, আপনি কেন এটা বন্ধ করলেন? ডাক্তার তখন অসন্তুষ্ট হয়ে বলছেন, আপনি ডাক্তার না আমি ডাক্তার? বলে আপনি ডাক্তার, তাহলে আমি যেটা ভালো মনে করেছি সেটা আপনাকে দিয়েছি। কেন? আমি তো আপনাকে ফিস দিচ্ছি 50 টাকা, তখনকার দিনে 50 টাকা বিরাট, 2000-5000 টাকার মতো বেশি। অর্থাৎ ডাক্তারকে ফিস দিলেও ডাক্তার তোমার কথা শুনবে না। আর গুরু বৈষ্ণবকে যা কিছুই করো, ফুলের মালা দাও আর পুষ্পান যাই করো, ওরা ওতে ভুলবার লোক না। ওগুলো দিয়ে ওদেরকে বশ করা যায়, ওগুলো নেয় না।
ওরা দেখে কার চিত্তবৃত্তি কতটা পরিমাণে প্রভুপাদের নিকটবর্তী হয়েছে, অর্থাৎ গুরু বৈষ্ণবের কাছে এসছে, মিলে গেছে। অন্তঃকরণের ভাবটা কি বলতে বলবার আগে, ওরা বলবার আগে, গুরু বৈষ্ণব বলার আগে বলে দেন উনি কি বলতে চাইছেন, এটা উনি চাইছেন। কিন্তু আমরা বুঝতে পারি না, কারণ আমরা চিত্তবৃত্তি থেকে অনেকটা দূরে থাকি বলে আমাদের বোঝা সম্ভব হয় না। যেখানে প্রভুপাদ বলছেন কামজয়টা চুটকি দিয়ে হয়, সেখানে আমি হাউ উতাস করে মরে যাওয়ার মতো অবস্থা কেন হলো? কত দেখেছি বর্ষানাতে আত্মহত্যা করতে গেছে, আত্মহত্যা করবে, কাম সহ্য করতে পারছে। তো এটাই যদি পদ্ধতি হয়, কামজয় যদি এই আত্মহত্যা বা লিঙ্গ কাটা এগুলোই যদি পদ্ধতি হয়, তাহলে তো সবাই তাহলে করতে পারে। এগুলো তো পদ্ধতি নয়। বর্ষানাতে একটা ছেলে, জোয়ান ছেলে, রক্তাক্ত অবস্থা, কী হয়েছে? রক্তাক্ত অবস্থা, কামজয় করতে পারছে। এত সোজা অন্তঃকরণটাকে সরল করে নিয়ে কেবল গুরু বৈষ্ণবের কাছে, যেমন একটা কুকুর মালিকের কাছে যায়, ল্যাজ নাড়ে, মালিক এলেই আনন্দ পায়, সেরকম ধরনের আর কিছু এত সোজা। কিন্তু এটা পারে না, আত্মহত্যা করতে পারে, বিষ নানা রকম করতে পারে, বাহাদুরি দেখাতে পারে। কত দেখেছি গোবর্ধনে থাকাকালীন অবস্থায়, এইখানে গোবর্ধন, এইখানে বিকিরির মতো ছাদের মতো থাকতাম, 47-48 ডিগ্রি টেম্পারেচার। আমার জীবনেও দেখেছি 4 ডিগ্রিতে টেম্পারেচার নেমে গেছে, দিল্লির সব পাইপ, জলের পাইপ বৃন্দাবন ফেটে গেছে। ওই অবস্থা থেকেছি, আবার গরমেও থেকেছি, বিরাট গরম। এই অবস্থায় দেখা যায়, সেখানে দেখেছি অনেক ব্যক্তি চেনাজন, হয়তো ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজ শিষ্য, আমাদের গুরু মহারাজের আশ্রয় নিয়েছে বলে দাবি করে, করতেই পারে। দেখতাম সে দণ্ডবতী পরিক্রমা করছে, করে ওখানে এলো, আমাকে দেখলো, জানে আমি ওখানে থাকি, ওপরে থাকি, কোনো মতো ভিক্ষা করে খাই। আমি বললাম কী জন্য এখানে? বলে দণ্ডবতী পরিক্রমা করছি। বলে কেন দণ্ডবতী পরিক্রমা করছেন, করছো কেন, কী ব্যাপার? বলছে কাম যাচ্ছে না কিছুতে। আমি কাম যাওয়ার জন্য কি উগ্র তপস্যার কথা বলেছে? যেখানে রূপ সনাতন রঘুনাথ দাস গোস্বামী, এদের জীবনটা আলাদা। যেটা গৌরকিশোর দাস বাবাজি মায়ের পক্ষে স্বাভাবিক নিয়ম, সেটা আমার পক্ষে উগ্র তপস্যা, বোঝা গেল? যেটা গৌরকিশোর স্বাভাবিক, ওই আতপ চাল ভিজিয়ে জল দিয়ে, গঙ্গা জলে ভোগ দিয়ে খাচ্ছে, ওটা যদি আমি করতে যাই মরে যাব। তো ও নকল করতে গেল একজন পশু। বাবার এত সম্মান বেড়ে যাচ্ছে দেখে, এখনও আমাদের এরকম ধরনের সমাজের ব্যবস্থা আছে, দেখে কিছু একটা ভালো কাজ করছে, বানচাল করে দাও, নষ্ট করে দাও, যেন না করতে পারে। আমি বলছিলাম প্রভুপাদের সেই ভাষাটা, আমাদের সমাজে যদি, আমাদের পৃথিবীতে যদি পশুর সংখ্যা বেড়ে যাচ্ছে, তাহলে অতটা ভয়ের কিছু নেই, কিন্তু মানুষের সংখ্যা যদি বাড়ে, তাহলে জেনে রাখতে হবে দ্বিপদে চতুষ্পদের সংখ্যা বাড়ছে। অর্থাৎ দ্বিপদে যে পশু, এর সংখ্যা বাড়লে ওই পশুর থেকে বেশি ভয়ঙ্কর। এটা এতখানি ভয়ঙ্কর যেটা কল্পনা। ভক্তিবিনোদ ঠাকুর দুঃখ করে বলছেন 150 বছর 160 বছর আগে, যদি আপনারা দেখেন সমাজে বৈষ্ণবের সংখ্যা বাড়ছে, সন্ন্যাসী ত্যাগী ব্যক্তির সংখ্যা বাড়ছে, অবশ্যই জেনে রাখবেন এটা মায়াদেবের একটা চক্রান্ত। যদি দেখেন সমাজে ত্যাগী ব্যক্তির সংখ্যা হু হু করে বাড়ছে, যে যেমন তো ত্যাগী হয়ে যাচ্ছে, লাল কাপড়, নীল কাপড়, হলদে কাপড়, এগুলো দেখবেন, দিলে বলবেন ভক্তিবিনোদ ঠাকুর, তাহলে জেনে রাখবেন এটা কিন্তু মায়ার একটা ষড়যন্ত্র, মায়া প্ল্যান করছে একটা সুন্দর, তো অন্য কিছু। আমি তাকে জিজ্ঞাসা করলাম, উগ্র তপস্যার কথা আমাদের শাস্ত্রের কোনো জায়গায় নেই, বরঞ্চ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আজকে সকালেও বোধহয় আলোচনা করছিলাম, যুক্তা আহার বিহারস্য যোগ ভবতি দুঃসাহা। অর্থাৎ যে যুক্ত বৈরাগ্য আশ্রয় করে
আহার বিহার যেগুলো হবে স্বাভাবিকভাবে শরীরটা যেন চলে, শরীরটা যেন সঠিকভাবে চলে, আলস্য না আসে। আমার জীবনের সময়গুলো এক একটা কতটা মূল্যবান, যেটা আস্তে আস্তে বসন্তের ঝরা পাতার মতো একটা একটা করে দিন আমার জীবনে চলে যাচ্ছে। আমার ভজনের কোনো অগ্রগতি হচ্ছে না, আমার কোনো অনুভব হচ্ছে না, খালি আমার শরীর আর আমার জড় মন এদেরকেই আমি প্রাধান্য দিয়ে যাচ্ছি, এদের কথাই আমি শুনছি। এরাই আমার গুরু, আমার বদ্ধমন আমার গুরু, আমার বুদ্ধি, আমার যা কিছু আছে জড় ইন্দ্রিয় এগুলো সব এদের গুরুত্ব দিচ্ছি, অর্থাৎ এরা আমার গুরু। আমি জীবনে বাস্তবিক গুরু গ্রহণ করি নাই। আমি শপথ করে বলতে পারবো না যে আমি গুরু গ্রহণ সত্যি করেছি। গুরু গ্রহণ করে দেন, গুরুর শক্তি আমার মধ্যে আসার কথা ছিল, এলো না কেন, এইগুলো প্রশ্ন আসবে। অর্থাৎ নিশ্চয়ই আমি গুরু গ্রহণ করিনি, একটা অভিনয় করেছি, গুরু গ্রহণের একটা মাত্র অভিনয় মাত্র করেছি। এতে আমার মধ্যে শক্তি সঞ্চারের কোনো প্রশ্নই আসে না, আমি নিজের খামখেয়ালি মতো চলব, এটা হলো কথা। আমি তাকে বললাম যে এই যে আপনি দণ্ডবতী পরিক্রমা শুরু করলেন এটা কী জন্য? বলে আমার কাম যাচ্ছে। আমি বললাম এটা একটা কেস নয়, অনেকগুলো কেস, শুধু একটা কেস নয়, অনেক, প্রায় দেখতাম এই দণ্ডবতী করছে। কেউ কেউ আবার মঠে গণ্ডগোল হলো, মঠ থেকে তাড়িয়ে দিল, সে কী করলো, আর কোথায় যাবে, রোজগার করতেও পারবে না, ক্ষমতা নেই, শরীর হৃষ্টপত, কুলিগিরি করলেও রোজগার করে খেলে তার মঙ্গল হতো, কিন্তু সে শুনলো না। সে মাদুকুরির ব্রজবাসীর 15টা 20টা রুটি হজম করে, তার ইঞ্জিন খুব ভালো, এইভাবে খায় ব্রজবাসীর। এবার ভজন কি করবে, ভজন তো বোঝে না, ভজন তো করতে গেলে আগে ভজন বুঝতে হয়, ভজন তো বোঝে না। ওই পাগলের মতো রুটি খেয়ে একটু হাওয়া খেতে বেরো, ও গোবর্ধন পরিক্রমা ইচ্ছে হলে ঘুরে এলো, বা কোনো দিন আর্ধেক করলো, কোনো দিন একটু 4 ভাগের 1 ভাগ করে ভেড়ে চলে এলো আনন্দে। এই করতে করতে কী হলো, পরে মঠেতে গিয়ে খবর দিল একজনের মাধ্যমে, আমি পারছি না, আমি মরে যাব, এত কষ্ট আমি করতে পারি না, মঠে যদি দেয়। তাহলে ঠিক মঠবাসী বললো, তা এখন সংশোধন হতে পারবি তো? বলে হ্যাঁ, এখন আমি আর কোনো কিছু, আমি সংশোধন কী করে হবে? সংশোধন করার তো একটাই রাস্তা, গুরু বৈষ্ণবের সঙ্গে না থাকলে সংশোধন হয় না। কেশব গোস্বামী মহারাজ একজন বৃদ্ধ সাধু, বৃদ্ধ বয়স্ক, 65 বছর, 65 বছর, তাকে কেশব মহারাজ চিঠি লিখছেন যে আপনি এই অবস্থায় প্রভুপাদের কথাটা মনে রাখবেন, নির্জন ভজন মানে হলো আলস্য, আমাদের কাম চরিতার্থ করা, প্যাসিভ কাম, এগুলো ছাড়া কিছু নয়, এগুলোকে হরিভজন বলে না। নির্জন ভজনের কোনো ছলনাই আপনাদের করা উচিত নয়, কেন এতে ভজন হয় না। আর আপনি বিশেষ করে এই বৃদ্ধ বয়সে মঠের এই সুবিধে ছেড়ে দিয়ে আপনি নির্জনে গেছেন কি করতে, এটা তো সর্বপ্রকারে আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। বৃদ্ধ একজন মহারাজকে কেশব মহারাজ বলছে, পত্রাবলীতে আছে। অর্থাৎ আমাদের ভজনটা খামখেয়ালি, আমাদের ভজন বলতে গুরুপাদমা বলতেন খালি ভজন কি বস্তু এটা বুঝতে লেগে যায় জন্মজন্ম, কাকে বলে ভজন, তারপরে তো ভজন করো, ভজনটা কিভাবে হয় এটা বুঝতেই লেগে যায়, জন্ম লেগে যায়, কিন্তু হচ্ছে না। এইভাবে সে কী করলো, মঠে বললো আমি মঠে থাকবো, আর কোনো এসে কি করলো, কিছুদিন থাকলো, কোথায় যাবে, সেই রজতম ভাব ভেতরে রয়েছে, কাম ক্রোধ। একটা বয়স্ক ব্যক্তি 55-60 বছর বয়স, তার খুব মুখের তোর, আচরণ সেরম আছে বলে ছিল না, গৃহস্থ ব্যক্তি মিদনাপুরের, সে মঠে ঢুকে পড়েছে, না আমার বলার দরকার নেই, সে তার কথাবার্তাই ওরকম, সে বয়স্ক লোককে অপমান করে, সাধুগুরু বৈষ্ণব, যাই হোক কোনো কথা নেই। আমাকেও ছোট বড় কথা বলতো, আমি কিচ্ছু মনে করতাম, চুপচাপ থাকতাম। কি করলো, ওর সঙ্গে ছোট বড় কথা বলেছে, ঘরে কেউ ছিল না, পান্নিকে বসেছে, একটা ফলের ছুরি দিয়ে গলাটা পুরো কেটে ওখান থেকে শিকল দিয়ে পালালো, পুরো শেষ, রক্তাক্ত অবস্থায় মৃতদেহ পাওয়া গেল, ও পড়ে গেল, ওকে ধরার কোনো প্রশ্নই নেই, পুলিশ ইচ্ছে করে হতে পারে, টাকা দিয়ে দিল। এই অবস্থা আমাদের ভজনের এখন এরম অবস্থা।
একে অপরের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট, সহিষ্ণুতা, এই অবস্থায় ভজন করতে গেলে কত দূরের কথা। কালকে আমি বললাম না যে কেউ আমাকে বলছে আপনার কৃষ্ণ ভজন হতে পারে, এই কথাটাও আমি লজ্জায় বললাম না, এত বড় কথাটা আমি বলতে পারবো না। এটা আমার কর্ম, আমার যে চেষ্টা, এটা প্রমাণ করবে ভবিষ্যৎ। ওই লোকটা আমাকে বলেছে আমার কৃষ্ণ ভজনও হতে পারে, দেবীকে তো আপনি পাবেনই, সস্তা খুব, এই কথাটা আমি বলতে পারবো না, এত বড় কথা। কেন ভগবানকে লাভ করা অত্যন্ত সোজা। গুরুপাদ তো বলতেন, প্রায়ই বলতেন, অনেক সন্ন্যাসী হয় শুনেছেন, বাবা ভগবান কি বাঘ না ভাল্লুক যে রেগে যাবে? গুরুমা বলতেন, বোঝাতেন, ভগবান তো বাঘ ভাল্লুক নয় হট করে রেগে গেল। আমরা আমাদের আচরণটাকে যদি সংযত করতে পারি, তাকে ভালোবাসায় দিই, তিনি তো দাঁড়িয়ে রয়েছেন। বিনা প্রেম সে नहीं মিলে নন্দ লালা, এই কথাটা প্রায়ই বলতেন হিন্দিতে, হাসতেন আর বলতেন, প্রেম দাও, দেখবে দেখবে ভগবান তোর কোলে এসে বসে পড়বে। যাকে দেখতে পাচ্ছ না, যাকে দেখতে খুঁজে খুঁজে হয়রান পাগল তপস্যা করে ওই ভগবানকে বহুপাত কোথায় কোথায় দর্শন করতেন, কোথায় কোথায়। যোগপীঠ মন্দিরের তখন লোক ছিল না, বারান্দায় পাইচারি করছেন আর ভাবছেন জন্মাষ্টমী তিথি একটু দুধ আর এইসব পরমান্ন হলে ভালো হতো, কিন্তু বন্যায় কোথায় কি, কোমর ভাঙা জলে এইরকম জল, একটা গোয়ালা মাথায় করে এনে চাল তারপরে দুধ এগুলো তো দিয়ে গেল। একবার এরকম যে প্রভাত জীবনে বলছেন যে আমি আম খেতাম না, আম সত্ত্ব খেতাম না, আমের চাটনি কিছুই খেতাম, কেন আমি বাচ্চা বয়সে লীলা করেছিলেন। কিন্তু একদিন প্রভুপাদের ইচ্ছা হলো, গরমকাল নয়, ঠান্ডার সময়, কড়া ঠান্ডার সময়, প্রভুপাদের কোন দিন ইচ্ছে হলো গৌরকে যদি একটু পাকা আম পেতাম তাহলে দিতাম, এইটা ইচ্ছে হলো। সঙ্গে সঙ্গে দেখি কি কোথা থেকে একটা ছেলে একটা পাকা আম নিয়ে এসে প্রভুপাদের কাছে দিয়ে পালালো। প্রভুপাদ এই ছেলেটাই বা কে কোত্থেকে এলো, এতে বুঝতে পারলাম না ব্যাপারটা কী, আর পাকা আমই বা পেলো কোথায়। যদিও ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে পুরো বছরই আম পাওয়া যায়, যেখানে আমাদের এখানে আম যখন শেষ হবে দক্ষিণ ভারতে তখন মুকুল হচ্ছে, দক্ষিণ ভারতে দুর্গাপুজোর কেটে যায় তখন আম পাবে, তখন আম পাবে ভালো ভালো। তো ভারতবর্ষ এমন একটা জায়গা যেখানে প্রায় প্রতি বছরের প্রত্যেকটা সময় আম পাওয়া যায়। এখন গৌরাঙ্গ কোথা থেকে আম আনলেন তিনিই জানেন, তার অসুবিধে কিছু নেই। এইভাবে দেখা যায় আমার সমগ্র জীবন আমার এই খামখেয়ালি কথায় আমি কিন্তু সুযোগ পেয়েছিলাম, আমাকে কিন্তু ভগবান সুযোগ করে দিয়েছিল, আমার কপাল ভালো করবার চেষ্টা করলো। প্রভুপাদ বলছেন আমি কপালটাকে পুড়িয়ে দিলাম, কি করব, ভগবান তো আমার সুযোগ দিল, আমি কোনো ধোকাবাজ চিটিংবাজ এইসব জায়গায় তো আমি আসিনি, আমি একটা পাক্কা জায়গায় এসেছি যেখানে ইচ্ছে করলেই আমি কিন্তু পারবো, যেখানে হলো না, যেখানে স্বার্থের লড়াই, এটা তো সেই জায়গা নয়। আমি তো কোনো কারোর সঙ্গে স্বার্থের লড়াই করিনি, একটা প্রমাণ দিই, যদি বলে করা কথা বলছি এটাও তো আমার জন্য বলিনি, এটা সম্প্রদায়ের জন্য বলতে হচ্ছে, তোমাদের মতো ক্রিয়াকর্ম তো করিনি যে গুরু মহারাজের একটা জীবনী লিখে দেবো যেখানে কোনো গুরু ভাইয়ের কোনো নাম খালি বিদেশি যারা বেশি করে টাকা দেয় তাদের নাম থাকবে, তাদের দীক্ষার ছবি থাকবে, আর আমরা থোড়ি ছবির জন্য আশা করি, আমরাও সব, তোমরা আশা করতে পারো তোমরা নাও, ভগবানের ইচ্ছা হলে আমাদের ছবি করে দেবে। এই ধরনের চরিত্র তাদের, হিংসা বিদ্বেষে ভরপুর, এরা নাকি জগৎ উদ্ধার করে, হিংসা বিদ্বেষে ভেতর ভরপুর রয়ে এই অবস্থায় নাকি ওরা জগৎ উদ্ধার করবে। তা হতে পারে, আমরা বলতে পারবো হতে পারে এই অবস্থায় জগৎ উদ্ধার করা যায়। গুরুপাদ বলতেন হরিভজনের মতো এত সোজা, প্রভুপাদ একই কথা বল, এত সোজা কিছু নাই। যেগুলো আমরা বর্তমানে করছি, চালাকি, ব্যবসা বাণিজ্য, যা কিছু করছি, এটা এত কঠিন যে একটা সরল বৈষ্ণবের পক্ষে সম্ভব নয়। একটা সরল বৈষ্ণব যার অন্তরে বাহিরে সমব্যবহার, তার পক্ষে জগতের এই জটিল ব্যক্তিগুলোর সঙ্গে আমি চলতে গিয়ে আমি ঠকে যাই, মানে আমাকে পুরো নেগেটিভ পজিশনে বানিয়ে দেয়। আমি করতে যাচ্ছি ভালো, কিন্তু হয়ে যাচ্ছে ওরা অন্য কাজে লাগিয়ে দেবে।
কীরকম অবস্থা চিন্তা করুন। অন্তঃকরণ থেকে আমি ভালো করতে গেলাম, কিন্তু সে পুরো উল্টো করে দিল, পুরোনো জায়গা ছেড়ে দিল, এইটাই করলো। যত যাকে উপকার করতে গেছে তারা প্রত্যেকেই এরকম করেছে। এই সব সুযোগ নিয়ে নিয়েছে, অবৈধ সুযোগগুলো নিয়েছে, নিয়ে এবার লাগিয়ে দিল। কি করবেন, করা কিছু নেই। এইটি কপাল, এতেই সন্তুষ্ট থাকতে হবে, এতে সন্তুষ্ট থাকতে হবে। আমি তো আর হাজার হাজার লোকের তারা আমাকে সাবস্ক্রাইব করবে এ আশা নিয়ে হরিকথা বলি না। আমার কোনো ইচ্ছাই নেই যে আমার কাছে হাজার হাজার লোক আসুক, বরঞ্চ আমি তাড়িয়ে দিই, কম লোক আসুক। যাজন থাকবে ওর যেন মানুষের মতো মানুষ হয়, সাধু হতে পারে। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নেই, থাকলে অনেক কিছু করতে পারতাম। মিষ্টি কথাও বলতে জানি, কিন্তু বলি না কখনো। হরি ভজনের মতো এত সোজা কিছুই আর নাই। সবচেয়ে সোজা হলো হরিভজন। কেন? আত্মার স্বাভাবিক বৃত্তি, আত্মার স্বাভাবিক বৃত্তি, খালি ময়লাগুলো সরিয়ে দিয়ে খুলে দাও, আত্মার স্বাভাবিক বৃত্তিটা ভগবানের দিকে যাবে। সেবা, অনর্গল সেবার প্রক্রিয়া, ভালোবাসা, ভগবানকে লাভ করা যায়। সুরদাস কি কোটি কোটি টাকা খরচা করেছিলেন যে ভগবান এসে তাকে হাত ধরল? কে কী করে? রাজখান কি করেছিলেন? তিনি তো মুসলমান। তার খালি হৃদয়ে বিশ্বাস হয়ে গেছিল যে ভগবানকে যখন মন্দিরে ঢুকতে দেয়নি, বলছে ঠিক আছে মন্দিরে ঢুকতে দেবে না, ভালো, গরু চড়াতে তো আসে, আমি ওখানে দেখে নেবো, তুমি মন্দিরে ঢুকতে দেবে না, নিচু জাতি, আমি মুসলমান, ঠিক আছে। তা এর যে বিশ্বাসটা, এই বিশ্বাসটাকে কৃষ্ণ পাইয়ে দিল। এ দেখছেন কৃষ্ণ গোচারণ করছে। তাহলে দেখুন, এরা যদি ভগবানকে লাভ করতে পারে, অথচ আমরা পাচ্ছি না। আমাদের স্বভাব, আমাদের চরিত্র, আমাদের বক্রতা, জটিলতা আমাদের দিচ্ছে না, লাভ করতে দিচ্ছে না। ইনি দাঁড়িয়ে রয়েছেন, ইনি দাঁড়িয়ে রয়েছেন। গুরুপাদ বলতেন যে দাঁড়িয়ে রয়েছে, ভগবান ডাকছে আমার কাছে আয়। গৌর গদাই দাঁড়িয়ে, গদায় কোথায় দাঁড়িয়ে বলছে যাবে না। ও বলছে ভজন করতে, অভিনয় করতে এসছে, কিন্তু অন্তর থেকে বলো যাবে না। অন্তর থেকে বল যাবে, যাবে না। ঘটো ডাকছে আমার কাছে আয়, যাবে না। এরকম ধরনের অবস্থা। তো কাম কাটানো একটা জল খাবার। যারা শুদ্ধ করবেন তারা, তাদের কাছে জল খাবার। কবি একটাই জিনিস যেটা বলছেন, অন্তঃকরণ থেকে শুদ্ধ গুরু বৈষ্ণবের সেবা করা, আর কাম যাওয়ার রাস্তা নেই। ওষুধ পত্র দিয়ে আমি ওষুধ দিতে পারি, গায়ের জ্বালা কমবে, মনটা একটু কিন্তু কিছু দিনের জন্য আমি জানি ওষুধ দিতে পারবো। একজনকে দিয়েছিলাম ইস্কনে, জ্বলছে পুরো লঙ্কা বাটার মতো কামে। একবার কলকাতায় দেখা হয়েছে, একটা জায়গায় এসছে, তা আমাকে বলছে এই কী অবস্থা, এই কী অবস্থা, পুরো অবস্থা। আমি তখন তাকে বললাম যে আয়ুর্বেদে এই কটা জিনিস আপনি খান, অন্তত ঠান্ডা হতে পারবেন, উন্মত্তের মতো, অসুর যেমন হয়। তো এগুলো অপরাধেতে হতে পারে, কিন্তু সঙ্গ ভুল হয়ে গেলে, সঙ্গ মানে দৈহিক সঙ্গ না হলেও চলে। আমি যদি মানসিক নোংরা সঙ্গ করি, সেটাও সঙ্গ বলে, এবং এটাতেও ভয়ঙ্কর ফল হয়। এই জন্য আমাদের কপিলজি মহারাজ মাকে বলেছিলেন, মাতাশ্রীকে, সঙ্গ যে সংসেতের হেতু অশস্য বিহিত ধিয়া স এব সদসুকৃত নিঃসঙ্গতায় কল্পতে। আপনি যদি ত্রিগুণের প্রভাবের বাইরে যেতে চান, আমাদের যে নাচাচ্ছে, কে নাচাচ্ছে? কুন্তিদেবীর কথাতে তো এটা পরিষ্কার। কুন্তিদেবী বলছেন নট নাট্য ধরো যথা। নাটক করছে যখন, কে কী রূপ ধারণ করে নাটক, তাকে আমরা পুতুল নাচ দেখেছিলাম, কিভাবে পুতুল কে নাচাচ্ছে তা জানি। এটা কালো ফাইন চুল দিয়ে নাচাচ্ছে, বাচ্চা হলে খুব ভালো। পুতুল কথা বলছে, সরক্ষেপণ, এগুলো আমাদের দুর্গাপুজোর সময় লাগতো, মেলা লাগতো, বাচ্চা ছেলে ছিলাম, ওরা দেখতে যেতাম। 4 আনা 8 আনা টিকিট, ভালো কোথায় পুতুল কথা বলে, বাহ ভালো তো। এদিকে বুঝতে পারছি না ওই লোকটাই কথা বলছে, লোকটা কিন্তু মুখ বন্ধ, মুখ খালি দেখছি লোকটা দাঁড়িয়ে রয়েছে, কিন্তু লোকটা যে সরক্ষেপণ কথা বলছে,
কত কায়দা তার, মুখ নড়ছে না, মুখ বড় কিন্তু কথা বলছে। তাই এইটা হলো এই মানে ব্যাপার। যেমন কালো লম্বা চুল দিয়ে পুতুলগুলো কেরম নাচায়, ঝগড়া করছে, মারামারি করছে, আবার আলিঙ্গন করছে, পুতুলগুলো সব করছে, কথা বলছে, ঝগড়া ঝাঁটি সব কিছু। হ্যাঁ, পুতুলগুলো ভালো লাগছে। তো এগুলো করাচ্ছে হচ্ছে আমাদের মায়াদেবী করাচ্ছে। মায়াদেবীর যে ত্রিগুণ, ত্রিগুণের যে উর্মি অর্থাৎ ঢেউগুলো আসছে, ত্রিগুণের যে ঢেউগুলো আসছে, এই ঢেউগুলো এক এক লাথি মারছে, আমি ছিটকে পড়ে, আবার সেখানে উঠে আবার নতুন করে এনার্জি লাগছি, আবার কাউকে মুক্কা মারবো তমগুণে, এইভাবে সব চলছে, চিরকাল এই চলছে। শতরজতমগুণ আমাদেরকে নাচাচ্ছে। কিন্তু এই শতরজতমগুণের বাইরে যেতে গেলে একটাই ফর্মুলা, যদি না বিশ্বাস হয় তাহলে প্রমাণ করে আমি দেখিয়ে দিতে পারি। কিন্তু মায়া ছাড়ার জন্য উভয় পক্ষের চেষ্টা দরকার। শুধু গুরুমায় বলছে আমার কাছে আয়, আর আমি হাতটা বাড়াচ্ছি, এটা হবে না। আমার চেষ্টাও থাকা দরকার। প্রভুপাদ চেষ্টা করছেন, কৃপা দিচ্ছেন, আমার তরফ থেকে চেষ্টা দরকার। তারপরে ওঠা বসা চলা খাওয়া সমস্ত কিছুই যদি সৎ না হয় তাহলে একটাও গ্যারেন্টি দেওয়া যাবে না। সমস্ত কিছু, আমার তাকানো, আমার শোনা, আমার ঘ্রাণ নেওয়া, আমার খাওয়া, সমস্ত পরিবেশ আমাকে অত সোজা নয়, অত সোজা নয়। ভক্তিবিনোদ ঠাকুর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে ওই সমস্ত কত লোকের সঙ্গে মিশে নিজে একেবারে নিস্তব্ধ থাকতেন কি করে? এটা তো একটা স্বপ্নের মতো, এটা হতেই পারে না, কী করে সম্ভব? তিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তার কাছে অভিযোগ আসছে, এই করেছে, এই করেছে, এই বিস্কিসান, এই করছে, সব শুনছেন, আর নিরগল কীর্তন লিখে যাচ্ছেন। ভগবানের কীভাবে সম্ভব? একটা মানুষের সম্ভব? একই মন, সেই মনটা আমাদের কোথায় কোথায় ছিটকে চলে যায়। মনটাকে তো আমরা জড়ো করতে পারি না। গুরু বৈষ্ণবের কাছে জাদু আছে, কারণ তাদের মনটা তো একাগ্রতা, তার একদিকে, আমাদের মধ্যে বিভিন্ন দিকে ছোড়াম। প্রথমেই তো আমরা মনগুলোকে কুড়িয়ে এক জায়গায় জড়ো করতে পারছি না, তা হবে কি? কেউ যদি অন্তঃকরণ থেকে বলে আমি ভজন করব, প্রতিজ্ঞা করে বলে, আর আমিও প্রতিজ্ঞা করে বলতে পারবো, তুমি প্রতিজ্ঞা না করলে আমিও প্রতিজ্ঞা করব না, আমি অত বোকা না। বোকা বটে, অতটা নয়। বোকা না হলে তোমাদের পাল্লায় পড়ি, আরও কারোর উপকার করতে যায় গিয়ে এসব বদনাম করছে, ভালো কথা। কেউ প্রতিজ্ঞা করলে আমিও প্রতিজ্ঞা করি, তুই প্রতিজ্ঞা কর, আমিও করছি, তোকে কাটিয়ে দেবো সব। কিন্তু বিশ্বাস নাই, বিশ্বাস না থাকাটাই স্বাভাবিক। এটাই মায়াদেবীর অ্যারেঞ্জমেন্ট। মায়াদেবী আমাদের এমন এমন অবস্থায় ফেলে দেয় যাতে আমাদের গুরু বৈষ্ণবের প্রতি বিশ্বাসটা হারিয়ে যায়, এমন এমন পরিস্থিতি এনে দেয় যাতে আমাদের বিশ্বাস বাচ্চা হারিয়ে গেলে আর ভজন হবে না, আভজন হবে, মায়াতে চলো এবার অনন্তকাল। এই একটা ব্যবস্থা মায়াদেবী করে রেখেছেন। মায়াদেবীর চক্কর থেকে বেরোতে গেলে কাঠখড় পোড়াতে হবে, এমনি হবে না। খাওয়াটাও শুদ্ধ করতে হবে, দেখা চলা বসা, যেখানে বসবো এটা বুঝে শুনে বসতে হবে, কোথায় বসলাম মনে থাকে যেন, স্পর্শ সব কিছু মানতে হবে। এগুলো না মানতে পারলে অসুবিধা আছে, এগুলো হয় না। আর একটাই রাস্তা, যেটা বারবার আমি আগেও বলেছি, রজস্তমস্য সত্যেন সত্যঞ্চ উপশমেন চ এতৎ সর্বম গুরু ভক্তা। গুরুতে ভক্তি, অন্তঃকরণ দিয়ে ভক্তি মানে সেবা, এর দ্বারা এরা চুটকি মেরা মায়া পার হয়ে যায়। প্রভুপাদ দুঃখ করে বলছেন, আরে আমাদের সমগ্র জীবন যদি মায়ার সঙ্গে লড়াই করে কেটে গেল, কিছুই করতে পারলাম না, তাহলে আর হরিভজন করো। আগে তো মায়া পার হতে হয়, তারপর হরিভজন হয়। ওরা বলছে আমরা হরিভজন হচ্ছে, তো হচ্ছে, তাহলে হচ্ছে, কে তোমাদের বুঝিয়েছে তোমরা জানো। মায়া পার না হলে হরিভজন শুরু হয় না। এই কথাটা ধোকা দেবে অন্য লোকরা, আমি তো ধোকা দিতে পারবো না। একটা লোক জীবনে যদি আমার শোনে সাধু হয়, তাতে আমি কী থাকত, কী করে আশা করব? একজন যদি শোনে তাহলে আমি কী থাকত? একটা আগুন রেখে গেলাম, ওই আগুন থেকে আবার জ্বালাবে, উপায় নেই। কোয়ালিটি এবং কোয়ান্টিটি একসঙ্গে পাওয়া যায় না। আমি এই কথা অনেকবার বলেছি। হয় কোয়ালিটি পাবে, কোয়ান্টিটি পাবে না, আর কোয়ান্টিটি পেতে চাইলে কোয়ালিটি তো আর থাকবে না। কোয়ালিটি ওজনের কাজেই যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম সেখানে পরিষ্কারভাবে জানাচ্ছে,
পরিষ্কারভাবে সেখানে বলা হচ্ছে যে একমাত্র মায়া কাটাবার রাস্তা হলো সাধুগুরু কীভাবে না না দেখিও মায়ারে করিয়া যায় ছাড়ানো না যায়, সাধুগুরু কীভাবে এমনি পাবো। কৃপা মানে কি? কৃপা মানে কি? করুণা তো। আর কৃপাটাকে এমনি যদি আমাদের দার্শনিকভাবে ব্যাখ্যা করা যায়, করে পাওয়া। আমি অপ্রাকৃত গুরু বৈষ্ণব ধাম নামে যদি কিছু করতে যাই অন্তর থেকে, তার একটা প্রভাব আসবে আমার ওপর, পজিটিভ প্রভাব, রিয়াকশন, সেটা আমাকে ব্যাকিং করবে। প্রভুপাদ বলছেন যদি আমরা অন্তঃকরণ থেকে, প্রভুপাদ বারবার গ্যারেন্টি দিয়ে বলছেন যে আমরা যদি সত্যি সত্যি অন্তঃকরণ থেকে গুরু বৈষ্ণবের কাছে যাই, তাদের হরিকথা শুনি, তাদের আচরণ দেখি, যথেষ্ট বল লাভ করব। প্রভুপাদ বলছে উপদেশে আমি তো খুলে দেখি দেবো, বিরাট বল লাভ করব অনায়াসে। কিন্তু আমরা তাদের কাছে অভিগমন করি না, আমরা নাটক করি, যার জন্য আমরা ফল পাই না, বঞ্চিত হয়ে যাই। বঞ্চিত অস্মি, বঞ্চিত অস্মি, বঞ্চিত অস্মি নসংশয়, কোনো সন্দেহ নেই বঞ্চিত হয়ে গেল, কোনো লাভ হলো না। যাই হোক, এখানে প্রশ্ন হলো এই, ভয় থাকবে, শারীরিক ভয়, মানসিক ভয়, বিভিন্ন রকম ভয় আমাকে তাড়া করবে। কারণ আমার অন্নবিলাস আছে, আমার কামনা বাসনা ভেতরে জর্জর করছে, এই জন্য আমার ভয় থাকবেই থাকবে, ভয় ছাড়া আমি থাকবে। আর শুদ্ধ গুরু বৈষ্ণবের কথা বলতে গিয়ে বলছেন প্রভুপাদ, শুদ্ধ গুরু বৈষ্ণবের কথা বলতে গিয়ে প্রভুপাদ বলছেন যে ভগবান যদি আমাকে অসুস্থ অবস্থায় রেখে আমাকে ট্রিটমেন্ট করতে চান, চিকিৎসা করতে চান, তাহলে আমার অসুস্থ অবস্থাটাকেও আমার ভগবানের করুণা বলেই গ্রহণ করা উচিত ছিল, যদি আমি পাচ্ছি না। ভগবান, আমি যে অসুস্থ অবস্থায় পড়লাম, সেটাকেও ভগবানের করুণা হিসেবে গ্রহণ করা উচিত, কিন্তু আমরা তা পারি না। মায়াদেবী যখন আমাদের মায়ার পুতুলগুলো আমাদের সামনে পাঠিয়ে দেয় খেলার, তখন আমার ভগবান খুব সন্তুষ্ট আমার উপর। একটা লরি থেকে দুটো লরি হয়ে গেছে আমার ব্যবসা করে। কত বড় আমাদের সিদ্ধ গুরুপাদ পদ্ম, বাপ রে বাপ। অর্থাৎ গুরুপাদ পদ্মকে মেপে নেওয়ার এইটা রাস্তা। কত পয়সা আমার বাড়লো, কটা দোকান বাড়লো, কত টাকা মুনাফা হলো আমার, এইগুলো গুরুকে মেপে নেওয়া আমার এইটাই তো বিচার। এই জন্য তো যে বড় বড় নাম করা লোক ছাগল কুকুরের কাছে দৌড়াচ্ছে না, এই জানতে কিছু বুঝলো না। আচ্ছা, একটা সাধুর কাছে যে যাবি, কি আশা নিয়ে যাবি? ওকে যদি জিজ্ঞাসা করো তুই যে ওখানে গেলি অ্যাডভার্টাইজমেন্ট শুনে, ওখানে গিয়ে কী পেয়েছিস, কিছু বলতে পারবে না, কিন্তু গেছে। এরা জানেই না, এরা কিছু জানে না, এরা নিজেকে বুদ্ধিমান মনে করে, আমরা বুদ্ধিমান খুব। কাজেই মায়াকে জয় করা অত সোজা নয়, কিন্তু অনায়াসে জয় করা যায়। একমাত্র সদ্যগুরু বৈষ্ণবের বাস্তবিক সঙ্গ করলে পরে প্রচুর কৃপা আমরা লাভ করব, প্রচুর শক্তি লাভ করব, কিন্তু আমরা পারি না। দুর্ভাগ্য আমাদের, কপটতা অন্তঃকরণে সরল করতে পারি না, এই জন্য হয় না। যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম সেখানেও বলছেন ভয় বলে জিনিসটা, এটা ব্রহ্মা বলছেন তার নাতিকে, প্রিয়ব্রতকে, ভয়ম প্রমত্তস্য। কেন বলছে? ওর হরিভজনে মন লেগেছে। নারদজি মহারাজ ওকে শেখাচ্ছেন, মন্দরাচল পর্বতের গুহাতে বসে ওকে শেখাচ্ছেন এই করতে হয়, উনি শুনছেন গুরুর কাছ থেকে। সংসার ছেড়ে চলে গেছেন, ভাল লাগছে না সংসার, এই রাজপাট মারামারি কাটাকাটি, এ কী ভুল, ও চলে গেছে। কিন্তু ব্রহ্মার কাছে নালিশ করেছে তার ছেলে মনু, বলছে আপনার নাতি চলে গেল, আমার বয়স হয়েছে। তখনকার দিনে নিয়ম ছিল 60 বছর হলেই সংসার ত্যাগ করে চলে যাবে। মানে তখনকার বলে কলিকালের আগেকার কথা বলছি, আর অন্য যুগের কথা তো বলে। একজন দাপর যুগে আয়ু ছিল 10,000 বছর, এই ত্রেতা যুগের, দাপর যুগে 1000 বছর, তার আগে 1 লাখ বছর। তো 1 লাখ বছর যদি কারো আয়ু হয়,
1,00,000 বছর যদি আয়ু হয়, তার 10 বছর যদি তপস্যায় কাটায়, কি ক্ষতিটা? আমাদের তো দেখতে দেখতে জীবন চলে যাবে। এই কথা বলতে বলতে কালকে হরিবল হরি হরিবল হয়ে গেল। আমরা তো চিন্তায় থাকি না, আমাদের সেবা তা করতে হবে, করতে না পারলে চলে গেলে হবে না, এই চিন্তাটা থাকে। ওই জন্য যারা সেবক তারা সব সময় থাকে, চিন্তায় থাকে কী করে সেবাটা কমপ্লিট করব। কাজেই ব্রহ্মাকে নিয়ে এসছেন, আপনি একটু বোঝান আপনার নাতিকে। ব্রহ্মা এসছেন কথাতে, ব্রহ্মা এসে যখন নামছেন তখন চারিদিকে আলো। ব্রহ্মা এবং তার ছেলে মনু দুজনে এসছেন। নারদজি মহারাজ এবং ওই যে আমাদের প্রিয়ব্রত দেখেই লাফিয়ে উঠল, লাফিয়ে উঠে দণ্ডবোধ করলেন। ওখানে এবার বোঝাতে আরম্ভ করলেন, অনেক কথা বুঝিয়েছেন, তার মধ্যে একটা কথা এটা গুরুত্বপূর্ণ, যে দেখো যে প্রমত্ত, দুটো কথা আছে আমরা জানি, দুটো কথা, একটা হচ্ছে প্রমত্ত, একটা হচ্ছে অপ্রমত্ত। দুটো কথার আমি উদাহরণ দেব, দুটো কথার উদাহরণ দিয়ে আমি বোঝবার চেষ্টা করব। যখন এই পরীক্ষিত মহারাজেরকে যে প্রশ্নটা উঠেছিল, পরীক্ষিত মহারাজের জন্য একটা অভিযোগ উঠেছিল সুতদেব গোস্বামীর কাছে। সনকাদি ঋষি বলছেন, আচ্ছা তো পরীক্ষিত মহারাজের তো যথেষ্ট বল ছিল, তিনি তো নাকি শুনি তরোয়াল বার করেছিলেন, তো কলিকে কেটে দিলেই তো হয়ে যেত, ঝামেলা, ল্যাঠা চুকে যেত, যত উৎপাত। এটা বলছে কলিকে মেরে ফেলতে পারতেন, তরোয়াল বার করেছিলেন, সোট বার করেছিলেন। কলি যখন গোমিত্রকে অত্যাচার করছে, তরোয়াল বার করেছে কে? পঞ্চপাণ্ডবের এই বংশধরের জায়গা বেঁচে থাকতে কে এই গোমাতাকে কষ্ট দিচ্ছে? এইভাবে এখন পরে পরিচয় লাভ করলেন। এখন কেন মারলেন না পরীক্ষিত মহারাজ? আমরা যদি আমাদের বুদ্ধি দিয়ে বিচার করতে ভুল পথে চলে যাব। আরে দ্রোণাচার্য কেন একলব্যের বুড়ো আঙুলটা চাইলেন? এত হিংস্র, এত বদমাস, তার আপনারা প্রশংসা করছেন। ও বুঝলই না, দ্রোণাচার্য বুড়ো আঙুল কাটার পেছনে পুরো সমাজের একটা মঙ্গলের প্রশ্ন জড়িত ছিল। কেন চাইল ওটা? এটা নিয়ে অনেকবার ব্যাখ্যা করা হয়েছে, লেখাও হয়েছে। লোকে কান দেয় না, লোকে যেটা ভাল লাগবে সেইটা মন দেবে, লোকে আমার কথায় মন দেবে না, প্রবাদের কথা মন দেবে না, তার কথা আমি বললে আমার কথাও মন দেবে না। এটা নিয়ে সমাজ ব্যবস্থাটাকে ভগবান শ্রীকৃষ্ণ করেছেন, আমি আপনি বা আমাদের কেউ করে নাই। সমাজ ব্যবস্থাটাকে যে সুশৃঙ্খলাময় বানাবার জন্য ভগবান শ্রীকৃষ্ণের একটা চিন্তা আছে। চতুর্বর্ণময়া শ্রেষ্ঠম গুণকর্ম বিভাগ, তা যদি না হয় তাহলে বিক্ষিপ্ত হয়ে যাবে, যেটা বর্তমানে হয়েছে। কোনো আচার চরিত্র ব্যবহার কিছু আর রইল না। মুচির মেয়ে বিয়ে করলো ব্রাহ্মণ ছেলে, ব্রাহ্মণের ছেলে বিয়ে করলো একটা একে। এইভাবে একটা বর্ণসংকর হতে হতে বর্তমানে এমন একটা পর্যায়ে পৌঁছে কোনো মানুষের মতো মনুষ্যত্ব নেই, প্রায় নেই বললেই হয়। সব বর্ণসংকর। একটা বংশ বলতে পারবে না যে আমাদেরটা দক্ষিণ ভারতে এদিক ওদিক উত্তর থাকতে পারে, কয়েকটা হয়তো থাকতে পারে, অযোধ্যা বা মিথিলা থাকতে পারে, কিন্তু বাকি সমাজের সমস্ত বর্ণসংকর হতে হতে এমন হয়ে গেছে যে আমাদের এটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। আমরা সবজি পর্যন্ত বর্ণসংকর করে খাবো। আমাদের এই চরিত্রটা এত খারাপ হয়ে গেছে, গাধার সঙ্গে ঘোড়ার ব্রিডিং করিয়ে দিলাম, ছাগলের সঙ্গে ওর ব্রিডিং। এটা আমাদের চরিত্রটাই নষ্ট হয়ে গেছে। আমাদের চরিত্রটা এত নষ্ট হয়ে গেছে যে এখানে কোনো মূল্য নেই। কেউ ভাবছে না ভগবানের সৃষ্টিটাকে কিভাবে তালে তালে আমাদের নিয়ে যেতে হবে। সৃষ্টিটা আমি চালাতে পারবো না, ভগবানের দায়িত্ব আছে মায়ার তালে তালে নিয়ে। শীত, বসন্ত, গ্রীষ্ম এগুলো তালে তালে চলবে, এগুলো আমরা ব্রেক করে দিচ্ছি। রিসেন্টলি ও খবর বলল যে ওয়ার্ল্ড নিউজে যে কোটি কোটি টন প্লাস্টিক সমুদ্রের মধ্যে জড়ো হচ্ছে, কোটি কোটি টন। মানুষের মতো বড় জানোয়ার আর কেউ নেই। এই জন্য দুঃখ করে বলি, মানুষের মতো বড় জানোয়ার আর হবে না। কেন? প্লাস্টিক পশু ফেলতে পারবে না,
এদের সামান্য বুদ্ধি অতি, তুই যে শ্যাম্পুটা দিলি জলে ফেলে দিলি, তোর একটা দায়িত্ব নেই এটা যে তোর বংশধর পরের জন্ম আসবে, এরা কি করবে, তা তো মরবে, সব জলের প্রাণী এটা সব মরছে, গাদা গাদা গৌর মাথাগুলো মরছে, প্লাস্টিক খেয়ে নিচ্ছে, তাই হসপিটালে দেবু দিয়ে দিত, হ্যাঁ এই হসপিটালে মরে গেল, ওরা তো জানে না। এইভাবে মানুষের মতো এত নিচু আর হতে পারে, আবার মানুষের মতো উঁচুও কেউ হতে পারে, এরকম একটা অবস্থা দাঁড়িয়েছে। ভজন সমারোহে যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, সব কী অবস্থা, কিছু করা। সেখানে ব্রহ্মা বাধ্য হয়ে বোঝাচ্ছেন, ব্রহ্মা কিন্তু মনে মনে ভাবছেন, ব্রহ্মা মনে মনে ভাবছেন নাতিটা ভজনে এসছে ভালোই হয়েছে, তো কাউর কপালে হয় না ভজনে আসা, বহু প্রপাত বলতেন বহু কপালের জোর থাকলে কেউ ভজন করে, প্রপাত কেউ যে ভজন করতে পারে কেন, চল করবে কি করে, বহুত কপালের জোর যদি থাকে তবে সে করতে পারে, কপালের জোর থাকে হরিভজন হবে, অত সোজা না। সেখানে ব্রহ্মা ইচ্ছে করে নাতিকে বোঝাচ্ছেন, দেখো তুমি যে চলে এলে, বাবার বয়স হয়েছে, রাজত্বটা সামলাতে হবে, আর আমি ইচ্ছে করে রাজত্ব নিয়েছি তাও নয়, ভগবান আমাকে আদেশ করেছে, ভগবানের আদেশে ব্রহ্মা, আমি, শঙ্কর, ইন্দ্র সবাই তো আমরা ভগবানের গোলাম, ভগবানের আদেশ পালন করছি মাত্র। তো তোমার বাবা যে এই যে এতদিন সব করলো, বয়স হয়েছে, এও তো ভগবানের আদেশ পালন করেই হয়েছে, ভগবান আমাকে আদেশ করেছেন, আমি তাকে করেছি সৃষ্টি, এখন তুমি যে চলে এলে কী করে এটা হবে। আচ্ছা, যারা প্রমত্ত, আমি যে উদাহরণটা দেওয়ার জন্য বলছিলাম, পরীক্ষিত মহারাজ ছুরিটা তরবাল খুলেছিলেন, তাদের অভিযোগ হলো কাটলেন না কেন, মারতে পারতেন। সেখানে উত্তর হলো, পরীক্ষিত মহারাজ হচ্ছেন এমন একজন ব্যক্তিত্ব যে পরীক্ষা নিরীক্ষা করে দেখলো যে কলির অনেক দোষ থাকতে পারে, একটা গুণ আছে, একটা গুণ আছে যে গুণেতে জগতের মঙ্গল হতে পারে। কলের দোষ নিদে রাজন অস্তি এক মহান গুণ, কীর্তনাদ এব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ভয়ে। তো এই যে গুণটা আছে, এটা তো বিরাট গুণ, খালি হরে কৃষ্ণ বলতে বলতে জগৎ থেকে চলে যাবে, কত তপস্যা, কত ধ্যান, কিচ্ছু করতে হবে না, খালি সাধু সঙ্গে কৃষ্ণ নাম, ভগবানের চলে যাবো আনাস, হেঁটেই তো করতে পারি না, সোজা জিনিসটা আমরা করতে পারি, কঠিন জিনিস পারি, চালাকি, ল্যাং মারা, এগুলো সব আমরা, এগুলো শিখেছি জন্ম থেকে, দাদু দিদা আমাদের এইসব শিখিয়েছে, তো এইটা আমরা শিখেছি, এই জন্য আমাদের চরিত্র এরম হয়েছে, সরলতা বলে কিছু নেই, গুরুদেবকেও ল্যাংমারি, বৈষ্ণবকেও ল্যাংমারি, সব আমরা আমাদের প্রতিষ্ঠা চাই। এখানে পরীক্ষিত মহারাজ তার ভাবনাটা, সুতদেব গোস্বামী বলছেন পরীক্ষিত মহারাজ কী ভেবে করেননি, পরীক্ষিত মহারাজ কী ভেবে মানলেন না, সেটার উত্তর দিতে বলছেন, পরীক্ষিত মহারাজ চিন্তা করলেন যারা প্রমত্ত, তাদের তো সত্যযুগ থাকুক ত্রেতাযুগ থাকুক, প্রমত্ত ব্যক্তি মানে কোনো কথা শুনবে না, উন্মত্ত, তাদের তো অমঙ্গল হওয়ারই আছে, অর্থাৎ অমঙ্গল তাদের আটকাতে পারবে, তখন শুনবে না। প্রমত্ত ব্যক্তি খালি মত্ত নয়, প্রমত্ত, প্রকৃষ্ট, চরমভাবে উচ্ছৃঙ্খল, বলে এদের তো মঙ্গলের কোনো রাস্তা এমনিতেই নাই, তাদের যদি বোঝাতে যাও তা বুঝবে না, প্রমত্ত ব্যক্তির মঙ্গল এমনিতেই নাই। আর তাই যদি হয়, তাহলে কলি যদি থাকে, কলির জন্য যদি কিছু লোকের অনিষ্ট হয়, হবে, কলি তো সবাইকে অনিষ্ট করতে পারবে না, কলি কাকে কাকে অনিষ্ট করবে, দুটো পান সোনা ইত্যাদি যেগুলো আছে, তো কলি থাকবে, করতে পারবে না। তো কলি যখন অপ্রমত্ত ব্যক্তি আছে, তাদের মঙ্গলের ব্যাপারটা আমার আগে দেখতে হবে। জগতে যারা অপ্রমত্ত, তাদের মঙ্গলের ব্যাপারটা, কারণ তারা অপ্রমত্ত, তাদের যেন ক্ষতি না হয়, আমার আগে দেখতে হবে। তো অপ্রমত্ত ব্যক্তি যারা সাবধানে রয়েছে, মায়া যেন ক্ষতি না করে, ভগবানের ভজন করবে, তা তাদের মঙ্গলটাই আগে হোক, ওরা তো এমনিতে মঙ্গল নেবে না। মানে যারা প্রমত্ত ব্যক্তি,
তা অপ্রমত্ত ব্যক্তির মঙ্গলের জন্যই যারা যারাই সাধুসঙ্গে কৃষ্ণনাম করবে, আনুগত্য করবে, তারাই মায়ার প্রভাব তাদের কিছু করতে পারবে না। এটা পরীক্ষিত মহারাজ জানতেন বলে কলিকে মারেন না, নাহলে কলিকে মেরে দিতে পারতেন, কলিকে মারেন না এই কারণে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্রহ্মা যখন বোঝাচ্ছেন, ব্রহ্মা বোঝাচ্ছেন যখন কাকে, ব্রহ্মা বোঝাচ্ছেন নাতিকে, দেখো ভয়ম প্রমত্তস্য বনেষু, যারা প্রমত্ত ব্যক্তি, যেটা একটু আগে কেশব গোস্বামী যে চিঠিটা বললাম, একমাত্র একটাই কন্ডিশন, সেটা হলো প্রভুপাদ বৈষ্ণবকে লিখেছেন কীর্তন প্রভাবে স্মরণ হইবে সেকালে ভজন। একটা বৈষ্ণবকে পরীক্ষা করতে গেলে দূর চারিদিকে ক্যামেরা লাগে, ও কি করছে সারাদিন। গুরুপাদ বলতে লাগালো ছিল শেষ 8 মাস না 1 বছর আমরা কেউই জানতাম না, কোথায় একটা ছোট ক্যামেরা লাগিয়ে দিয়েছি কে জানে। তো ওনার ওই একা একা ঘরে কাঁদছেন, কথা বলছেন, কার সঙ্গে সব উঠে গেছে, তার ভাবে থাকেন। কাজেই প্রশ্ন হলো এই, ব্রহ্মা তাকে বোঝাচ্ছেন দেখো প্রমত্ত ব্যক্তির জঙ্গলে গিয়েও শান্তি নেই। কোথায় যাবে? জঙ্গল নির্জনে যাবে, বনে যাবে, বনে গিয়ে শান্তি করবে। বনে খালি গাছপালা পশু পাখি, এ তোমায় শান্তি দেবে? শান্তি তো দেবে হরিভজন করলে, শান্তি তো কোনো গিয়েও হয় না, সেখানে গিয়েও লাভ হবে না। তা দেখো প্রমত্ত ব্যক্তির জঙ্গলে গেলেও তার তো বিষয় চিন্তা থাকবেই, কার তো বিষয় তো গজগজ করছে ভেতর। তুমি জঙ্গলে গিয়ে লাভটা কি? তোমার মনে তো বিষয়, বাইরে তুমি বিষয়টা ছাড়লে, বাহ্য দৃষ্টিতে তুমি বিষয় ছেড়ে দিলে, কিন্তু তোমার মনের মধ্যে বিষয় গজগজ করছে। বরঞ্চ উল্টো যদি হতো, আচ্ছা যেটা জনক মহারাজ পিতু মায়েরা যে দেখিয়েছে, অম্বরীশ মহারাজ, বাইরে তাদের বিষয়, অন্তরে নির্বিষয়, কোনো জঞ্জাল শূন্য, কিচ্ছু নেই। এটা ভালো নয় কি? আমি বড় ত্যাগী সাজতে চাই না, আমি ভালো কাপড় জামা পরে আপনাদের সামনে বসি, লোকে জানে আমি ভোগী, ভালো তো সুবিধে। কাজেই প্রশ্নটা হলো এই, ব্রহ্মা বলছেন যদি প্রমত্ত ব্যক্তি হয় সে জঙ্গলে গিয়ে বা কী করবে? তা তো বিষাক্ত মন, ওই সব বিষয় তো আছে, জঙ্গলে গিয়ে একা থাকবে কী হবে? এই জন্য প্রভুপাদ কোনো ব্রহ্মচারীকে, কোনো বদ্ধজীবকে একা থাকতে দিতেন না। বলতে একটা বিরাট লং থাকতে, লম্বা হলঘর, ওখানে প্রত্যেক ব্রহ্মচারী আলাদা আলাদা বিছানা থাকতেন। প্রভুপাদ কাউকে একা থাকতে দিতেন না, এটা তার ট্রিটমেন্টের একটা নিয়ম ছিল। একা থাকলেই সে অন্যদিকে যাবেই যাবে, তার বাবারও ক্ষমতা নেই, সে ওখান থেকে বেরিয়ে আসবে পারবে না। ওই জন্য ব্রহ্মা যখন বোঝাচ্ছেন প্রমত্ত ব্যক্তির জঙ্গলে গিয়েও শান্তি নাই, সেখানেও তো ভয়, কেন সেখানে তো তোমার জড় মন তোমার সঙ্গে যা বিষয় জর্জরিত মন সাসপেন্ডেড অবস্থায় আছে, ঝুলছে বিষয়গুলো ভেতরে, অসংখ্য বিষয়। তাহলে লাভটা কী হলো? জঙ্গলেও তো ভয় পাবে। বরঞ্চ তুমি যদি জিতেন্দ্রীয় হতে পারতে, আত্মরতের বুধস্য, মানে আত্মরতিতে যিনি অবস্থিত, আত্মরতের বুধস্য, বাস্তবিক বুদ্ধিমান যে আত্মরতিতে অবস্থিত রয়েছেন, আত্মাতেই রমণ করছেন, আত্মনি রমতে ইতি আত্মারাম, আত্মনি রমতে ইতি আত্মারাম, এরকম অবস্থা যদি হয় তাহলে তো বিষয়ের, বামন গোস্বামী বলছেন আমি অনেক হইচই এসবের মধ্যেও নির্জনে থাকতে পারি। বামনমা বলতে, বামন গোস্বামী এত হইচই, এত চারিদিকে, তার মধ্যেও আমি নির্জনে থাকতে পারি। এটা কি মানেটা কি হলো? ক্যাওস চারিদিকে, যে যা ভোর, এর মধ্যে নির্জনে রয়েছে। গুরু মাঝকে দেখেছি অন্তঃকরণে লেগে রয়েছে, বাইরে এরা করছে ভূতের কাজ, করুক, এতেই এদের আনন্দ। এটা করে যদি পটকা ফাটিয়ে যদি আনন্দ পায়, দে 2-4টে পটকা হবে, ফাটাক, বাচ্চা ছেলে তো, ও পটকা ফাটিয়ে আনন্দ, আমরা কি করব? কেউ রং খেলে আনন্দ, তো কেউ দাও একটু খা, খেলো, এটা দিয়ে যদি আনন্দ হয় তো আজ করো ছেলে মেয়েদের, নাহলে আবার বিপদ। এগুলো বলছেন ব্রহ্মা এইভাবে বললেন, যদি তুমি
রতি লাভ করতে পারো, জিতেন্দ্রীয় হও, আত্মজয় করতে পারো, তাহলে তো তোমার সংসারে থেকেও তো কোনো ভয় নেই। এই সংসারে কী করতে পারে, তোমার ক্ষতি করতে পারবে? তো প্রিয়ব্রতকে বোঝাচ্ছেন, এত বড় একটা ব্যক্তিত্ব, তাকে তো উপেক্ষা করতে পারেন না। তিনি তো চাইছেন ভজন করে, কিন্তু তাকে বোঝাচ্ছে কে? ব্রহ্মা স্বয়ং। ঠিক আছে, তাই যদি হয় আপনার ইচ্ছা। তো ফিরে এলেন, ফিরে এসে রাজত্ব গ্রহণ করলেন, ইচ্ছা নেই করলেন। প্রহ্লাদ মহারাজের ইচ্ছা ছিল না, ধ্রুব মহারাজের কাউরই ইচ্ছে, যুধিষ্ঠিরের ইচ্ছা ছিল, গ্রহণ করলেন। কিন্তু ব্রহ্মা যখন আস্তে আস্তে উপরে চলে যাচ্ছেন, তখন দুঃখ প্রকাশ করছেন মনে মনে, যে নাতিটা হরিভজনে এসেছিল, এটা সত্যি সত্যি কিন্তু ভালো, হরিভজন তো তা কোটি জন্মে কাউর হয় না, এটাকে আমি বুঝিয়ে উল্টো পথে চালিয়ে দিলাম, ভালো করলাম। ব্রহ্মা মনে মনে অসন্তুষ্ট, ব্রহ্মার মনে আনন্দ নেই। ওকে বুঝিয়ে ঘরে পাঠালেন, ওকে বুঝিয়ে রাজত্বে পাঠালেন, কিন্তু নিজের মনে আনন্দ নেই। আনমনা লেখা রয়েছে, তিনি বিমনা ইব, বিমনা মানে মনটা অন্যমনস্ক হয়ে গেল, ভালো করলাম। তারপর যখন আস্তে আস্তে ওপরে চলে গেল। তো আমাদের প্রশ্ন হলো, আমরা যে আলোচনাগুলো আমরা করছিলাম বিগত দিনগুলোতে, কি কি ধারণা, কি কি যোগসিদ্ধি, এটা আমরা করছিলাম, আলোচনা করছিলাম। করতে করতে আমরা বলেছিলাম ত্রিকালজ্ঞত্যম অদ্বন্দ্বম পর চিত্তাদি অভিজ্ঞতা অগ্নি অর্ক্যাম্বু বিষাদীনাম প্রতিষ্টম্ব অপরাজয়। এগুলো সব আমি কালকে বলেছিলাম, এগুলো দ্বিতীয়বার বলার দরকার নেই। ত্রিকালজ্ঞ তো লাভ করা, শীত উষ্ণ মানবমান কিছু হয় না, অদ্বন্দ্ব গীতাতে বলেছিলেন। আর পরচিত্ত কার অন্তরে কি রয়েছে, এটা অনায়াসে বোঝা যায়। পরচিত্ত অভিজ্ঞতা, অভিজ্ঞতা। আর অগ্নি, জল, বিষ, সূর্যপতি থেকে এদিকে প্রতি স্তম্ভন করা যায়, ইচ্ছে করলে আটকে দেবে, কিচ্ছু করতে পারবে না, আর কোনো জায়গায় পরাজিত হয়ে আসবে না, অপরাজয়, এটা নিয়ম। প্রভুপাদ তার জীবনে কোনোদিন পরাজয় হয়ে ফেরেননি। তার সমগ্র জীবনের কোনো জায়গায়, সে যখন অ্যাস্ট্রোলজি করতেন তখনও, বা যখন ছাত্র ছিলেন তখনও, পৃথ্বীরাজ শর্মা তাকে পড়াতেন বেদ, তারপরেও কেউ কেউ ব্যাকরণ পড়াতেন, তাকে বোঝাতেন, প্রভুপাদকে বোঝাতেন, বাচ্চা তো ভালো করে করো, এই তোমার মাথা ভালো করলে পরে বিরাট নাম করবে, আর ভালো করে পড়তে হবে। প্রভুপাদ গম্ভীর হয়ে বলতে, বাচ্চা বয়স, আমার জীবনটা ব্যাকরণ পড়বার জন্য নয়। হ্যাঁ, বলে কি, বাচ্চা ছেলে বলছে, মাস্টারকে বলছে, আমার জীবনটা ব্যাকরণ পড়বার জন্য নয়, আমার জীবনটা যে ভগবত সেবার জন্য। মাথায় থক, বলে কি, এটা বাচ্চা বলছে মাস্টারকে, এরকম ব্যাপার। ওর কথা শুনবে প্রভুপাদ? এখানে তাহলে অপরাজেয় এতাস মানে এতাশ্চ উদ্দেশ্যতঃ প্রক্তা যোগো ধারণ সিদ্ধয়োঃ জয়া ধারণয়া যা সাদ যথা পশ্চাদ নিবোধমে। কীভাবে করতে হয়, কিভাবে এই সমস্তগুলো এবার শোনো ভালো করে, এবার পরে বলবেন। তাহলে অনুবাদে প্রথমে দিকে দেহের ক্ষুধা তৃষ্ণা অক্ষোভ হয়ে গেল, আগে বলেছিলাম দূরশ্রবণ, দূরদর্শন, মনোবেগতুল্য বেগ, যথেচ্ছ রূপ ধারণ, পরদেহে প্রবেশ, ইচ্ছা মৃত্যু, আর দেবগণ সহ অপ্সরাগণের লীলা আদি সব দর্শন করা, সংকল্প অনুরূপ সিদ্ধি লাভ করা, অপ্রতিহত গতি, অমোঘ আজ্ঞা, যেগুলো কোনো ইনফেরিয়েবল, যে আজ্ঞা করবে হবে, আর ত্রিকালজ্ঞতা, শীত উষ্ণের অনভিভব, ওর অনুভব হয় না, কষ্ট হয় না। যে কোনো, আমরা দেখেছি হিমালয়ে খালি গায়ে সাধু, বরফ চারিদিকে উঠছে উপরে। আর অগ্নিস্তম্ভম, সূর্যস্তম্ভম, কালকে বলেছিলাম মান্ডব্য ঋষি, তিনি এক জায়গায় তপস্যা করছিলেন এক জায়গায়,
আর আমাদের কুষ্টি বিপ্র তার পূর্বজন্মের অপরাধে তার কুষ্ঠ হয়েছিল। সেই কুষ্ঠ স্বামীকে তিনি ঘৃণা করতেন না, পতিব্রতা রমণী। যাই হোক, অনেক ঘটনা বলছি না। একবার ফেরবার সময় মান্ডব্য ঋষিকে কতগুলো ডাকাত রাজবাড়ি থেকে সব গয়না আদি চুরি করেছিল। চুরি করে দেখলো যখন ধরা প্রায় পড়ে যাবে, আর বাঁচবার কোনো রাস্তা নেই, সব দিকে ঘিরে ফেলেছে, তখন কি করলেন, গয়নাগাটিগুলোকে মণ্ডপ রাশি তপস্যা করছেন তার কাছে রেখে দিয়ে পালালো। এবার খুঁজতে খুঁজতে যখন এসছে, মান্ডব ঋষির তপস্যা ভঙ্গ করেছে, কে চোর বেটা, মান্ডব ঋষিকে জোর করে ধরে নিয়ে চলে গেছে রাজা। কাকে ধরে এনেছো? বলে ইনি চুরি করেছে। ইনি চুরি করেছে? হ্যাঁ, এই যে গয়নাগাটি পাওয়া গেছে। রাজা সন্দেহ হচ্ছে, কিন্তু ধরা পড়েছে, এখন কে করবে? বলে তাকে শুলে চড়াবার, এখন তোকে শুলে চড়িয়েছে। শুলে তলা দিয়ে দেয়, অ্যানাল দিয়ে, মাথা দিয়ে। কিন্তু মান্ডবের সেই চমৎকার, শুল ওইখানে লেগে রয়েছে, একটুখানি ঢুকে আর যাচ্ছে না। রাজা বলে কী কথা, শুল যাচ্ছে না কেন? তুই তো তপস্যা বলি না। যাই হোক, এখন ওই পতিব্রতা রমণী স্বামীকে নিয়ে কোলে করে যাওয়ার সময় তার পায়ের আঘাত লেগে গেছে, মণ্ডপে কষ্ট হয়েছে। তা বলেছে, যে আমার এরকমভাবে আমি অবস্থা করলো, তার যদি স্বামী হয় না, স্বামী সকাল সূর্য ওঠার আগেই মারা যাবে। পতিব্রতা রমণীর কথা চৈতন্য চৈতামৃত আছে, যে কতখানি পাওয়ার। আমি দুটো ঘটনা বলবো, কালকে আমি বলেছিলাম দুটো ঘটনা বলা দরকার, তাহলে বুঝতে পারবে। এখনকার দিনে এটা আছে কি না আমার জানা নেই, থাকতেও থাকতে পারে, আমি জানা নেই, কিন্তু পূর্ব দিনে ছিল। সবাই পতিব্রতা, মন্দাদুরী, তারপরে সীতা দেবী, সবাই পতিব্রতা ছিল। এখন ওই পতিব্রতা মানে বলে দিল সূর্য উঠবেই না, সূর্য উঠলে তো আমার স্বামী মরবে, সূর্য উঠতেই দেবো না। অবাক কাণ্ড। একটা পতিব্রতা রমণীর ক্ষমতা কত, যে সূর্যকে স্তম্ভন করে দিল। তার মানে ওই সিদ্ধিটা তার ছিল, নাহলে করলো কি? পতিব্রতা রমণী কিন্তু সিদ্ধি করেনি বসে বসে, ওই ওম বলে সিদ্ধি করেনি, অটোমেটিক্যালি তার পতিব্রতা রমণী ওই ক্ষমতা চলে এলো। আর একটা ঘটনা মহাভারতে না কোথায় আছে আমি পড়েছিলাম। একজন তপস্বী বিরাট তপস্যা করে, তপস্যার বলে বল পেয়েছে খুব, তো ওই পর্যন্ত আটকে থাকে। তপস্যা বল পেয়েছে, কেউ ধন দৌলত পেয়ে গেছে, বড় হয়ে গেল, এরপরে আর যেতে পারবে, ওইখানে আটকে থাকবে। সে আবার গেছে ভিক্ষা করতে একটা বাড়িতে। একটা পতিব্রতা রমণী ছিল ওখানে। স্বামী সারাদিন পরিশ্রম করে এসছে, স্বামীকে এবার বসে বসে খাওয়াচ্ছে। তো যখন ভিক্ষা দিই চাইছে, পতিব্রতা রমণী বললেন, একটু দাঁড়ান, আমি আসছি, আমি স্বামীকে খাওয়াচ্ছি, একটু দাঁড়াতে হবে দয়া করে, কেন উনি এটা তো প্রধান, তো সেবা করতে হবে, আমরা দেবো, আমি একটু দাঁড়াতে হবে। তাতে কি হলো, সেই তপস্বী রেগে আগুন হয়ে গেল। এত রেগে আগুন হয়ে গেল, মানে এই অভিশাপ দেয়। পতিব্রতা রমণী খাইয়ে হাত জোর করেছে, আপনি কেন রেগে যাচ্ছেন? চোখ লাল হয়ে গেছে, তাকে অভিশাপ দিয়ে দেবে। মানে মনে হচ্ছে যেন তার চোখের দৃষ্টি দিয়ে রমণীকে ওই পুড়িয়ে দেবে আগুনে। তখন পতিব্রতা রমণী বলছে, দেখুন, আমি তো সেই আপনার বক নয়, যে বকটাকে আপনি সেদিনকে পুড়িয়েছিলেন, আপনার মাথায় হেগে দিয়েছিল বলে আপনি তাকালেন, বক পাখিটা পুড়ে গেছিল। আমি কিন্তু সেই বক পাখি নই যে আমাকে আপনি চোখের দৃষ্টি। লোকটা তো চমকে গেল, সাধু বলি, আমি বক পাখি পুড়িয়েছিলাম কদিন আগে, আমার মাথায় হেগে দিয়েছিল বকটা, রক্তে তাকালাম, পুড়ে মরে গেল। তা আমি ওই বক পাখি নই, আমি পতিব্রতা, আমি আমার স্বামী পানি। আপনাকে তখন লজ্জায় মাথা নিচু করে পালালো। তাহলে পতিব্রতা মানে ক্ষমতা, সে কিন্তু দূরদর্শন করছে, দেখেছে, যেগুলো ওর হয়ে গেছে ওই ঘটনাটাও দেখতে পাচ্ছে। তাহলে ত্রিকালজ্ঞ বলে এটাকে। গুরু মাঝে দেখেছি, ভূত ভবিষ্যৎ বলে দিতে পারতেন। তিনি নাম করার জন্য করতেন না, কোনো ঘটনা হতো বোকা সেজে, বোকা সাজতেন। হায় বাবা, এটা কি করে হলো রে,
হবে জানেন কি? ওইরমভাবে। আমি জানি ত্রিকালজ্ঞ ওইরমভাবে না, ওইরকম করতে না, আমরা জেনে ফেলতাম। তার ওই আচরণগুলো দেখে আমি বুঝতে পারতাম এটা তিনি জানেন, তিনি জানেন এগুলো সব। আর রাগ বলে কোনো কিছুই ছিল না, ক্রোধ বলে কোনোদিন তার জীবনে কেউ দেখেনি, খালি বৈষ্ণব অপমানে ক্রোধ দেখেছে। তীর্থমানে বলছে আমরা সেদিন দেখেছিলাম সিংহ, মাধব সিং মাকে ট্যাক্সিওয়ালা অপমান করেছেন, তা আগুন লোক জমে গেছে। বলে এই লোকটাকে আমরা কোনোদিন রাগ দেখিনি, একেবারে নম্র, একেবারে চরম গুরু বৈষ্ণবের অপমানে রেগে গেছিলেন। এমনকি ট্রেনে, লোকাল ট্রেনে, এখন তো এলিতেলি লোক এসি গাড়িতে ঘুরছে, প্রভুপাত লোকাল ট্রেনে ঘুরতে, আমি তো একটা সস্তা, আমি তো এখনও ঘুরি, এখনও কথা নাই। প্রভুপাত এই গুরু মহারাজ যাচ্ছেন, তার মাথায় একটা চ্যাংড়া ছেলে হাত দিয়ে দিয়েছি এরকমভাবে। তো গুরু মহারাজ কিছু বলছে না, চুপচাপ হচ্ছে, মালা করছে। পাশে একজন ছিল, সেই চিৎকার বলছে, কেন আপনি হাত দিচ্ছেন, মাথায় হাত দিচ্ছ কেন তুমি? তো গুন্ডা গুন্ডা প্রকৃতির লোক ছিল। তো গুরু মহারাজ বলছে, তুমি রেগে যাচ্ছ কেন? ও তো আমায় আশীর্বাদ করছে, দেখতে পাচ্ছ না তুমি রেগে গেলে? ও তো আমার মাথা হাতে হাত দিয়ে আশীর্বাদ করছে, আশীর্বাদ তো বোঝো। তা যখন ওপারের এক জালি গুরু অপমান করেছিল গুরুপাদ, তিনি কনিষ্ঠ ভক্ত, কনিষ্ঠ ভক্ত, ওই জন্য উনি পূজা আচরা যজ্ঞ এসব করেন। তো একজন এসে কাঁদছেন, কাঁদছো কেন? বলে ওপারে গেছিলাম, ওই একজন আচার্য বলছে পুরী মহারাজ হচ্ছেন কনিষ্ঠ ভক্ত, তো উনি ওই জন্য পূজা আচরা নিয়েই থাকেন। তো গুরু মহারাজ শুনে এসে বলে উনি কনিষ্ঠ ভক্ত। গুরু মহারাজ শুনে আসছেন, বলছে তুমি দুঃখ পাচ্ছ কেন, কান্না কেন? ও তো অন্তত আমাকে কনিষ্ঠ ভক্ত ভেবেছে, আমি তো ওই যে কনিষ্ঠ ভক্ত আমি নয়, কিছুই নয়, আমি কিছুই নয়। ও তো অন্তত কনিষ্ঠ ভক্ত আমাকে, এটা তো তোমার বোঝা উচিত, আমি কতটা প্রসন্ন হলাম বলো। তার অসুর হলে কী করতো, রেগে যেত, কাজেই হয়। কাজেই এখানে বলছেন যে স্তম্ভন আদি করে দেওয়া, তারপরে বিস্তম্ভন আদি সব কিছু, আর অপরাভব, এই সমস্ত মিলিয়ে প্রথমে আমি 8টা সিদ্ধির কথা বলেছিলাম, পরে 10টার কথা বললাম, সেগুলো নিয়ে সাকুল্য হলো কোথায় 18টা সিদ্ধির কথা বললাম। এবার তারপর বলছেন ভূত সূক্ষ্মাত্মনি ময়ি তন্মাত্রম ধারেত মন। এবার কিন্তু প্রসিডিওর কথা বলছি, কি পদ্ধতিতে এক একটা যোগসিদ্ধি তুমি করতে পারো, সেটা 2-1টা আজকে বলে আমি বন্ধ রাখবো, কালকে আবার সেখানে বলছেন ভূত সূক্ষ্মাত্মনি ময়ি তন্মাত্রম ধারেত মন। মানে যদি এই তন্মাত্র যে আছে এর মধ্যে মনকে যদি ধারণা, তন্মাত্র বোঝো, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এই তন্মাত্রতে যদি কেউ তার সূক্ষ্ম মনকে ধারণা করতে পারে, একেবারে একটু এদিক ওদিক নয়, হ্যাঁ বলছেন ভূত সূক্ষ্মাত্মনি ময়ি তন্মাত্রম ধারেত মনঃ অনিমানম অবাপনতি তন্মাত্র উপাসক মম। তন্মাত্রকে এইভাবে এই পদ্ধতির দ্বারা উপাসনা করে কে করতে পারে, অনিমাত অত্যন্ত ক্ষুদ্র হয়ে যেতে পারে, যোগসিদ্ধি হয়ে যাবে তার। এটা করা সাধারণ কথা না, এটা মুখে বলা যায়, তাহলে কী ধরনের হতে পারে, তন্মাত্রতে মন ধারণ করে দিল, কোনো আর কিছু নেই, এই অবস্থায় তার সিদ্ধি হয়ে গেল। সে কি করতে পারে বলছেন, আশ্চর্য ব্যাপার, ভূত সূক্ষ্মাত্মক উপাধি বিশিষ্ট, ভূত সূক্ষ্মাত্মক উপাধি বিশিষ্ট আমি, আমাতে ভূত সূক্ষ্মাত্মক মনো সন্নিবেশ করবে, তাতে মদীয় ভূত সূক্ষ্মাত্মক উপাসক অনিমা সিদ্ধি লাভ পাবে। তন্মাত্র ওটা কি ভগবান ছাড়া তো কিছুই না, সবই তো ভগবানই, ওর মধ্যেও ভগবানের অস্তিত্ব দেখা উচিত। এইভাবে দেখা যায়, আজকে আর হবে না, কালকে আলোচনা করব। তাহলে এইটা শুনে রাখো, ভূত সূক্ষ্মাত্মনি ময়ি তন্মাত্র ময়ি, ময়ি মানে আমাতে, তন্মাত্র
তে নিয়ে গিয়ে মনোনিবেশ করে, ওর মধ্যেও তো সূক্ষ্মরূপে আমিই রয়েছি। তাই ভূত সূক্ষ্মাত্মনি ময়ি তন্মাত্রম ধারেত মনহা, ধারেত মানে বিধিলিঙ্গ করতেই হবে। আর এইভাবে যদি সিদ্ধিলাভ করে, অনিমানম অবাপনতি, তাহলে অনিমা সিদ্ধিলাভ করতে পারবে। তন্মাত্র উপাসক মম, এরা লাভ করতে পারবে। এই পর্যন্ত আমি আজকে আলোচনা শেষ করতে চাই, কেন উপায় নেই। ভয়ম প্রমত্তস্য বনীষু পিষাদ ইয়তঃ শাস্তে সহসঠ পত্ন্যা জিতেন্দ্রিয়স্য আত্মরতির্বুধস্য সংসার বন্ধন কিম করতি অবত্যাম। জয় গো। 10 হ্যাঁ কি কীর্তন এখন করতে গেলে লেট হয়। দে ঘন্টা দে। আমাদের প্রভু করে কীর্তন, প্রভু কীর্তন করে। আমার আর যা অবস্থা, কি করা যায়, খালি মহামন্ত্র করেই শেষ করবো, আজকে টাইম নেই, বেশি হবে আবার কালকের জন্য সকাল পর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ